তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফাসসিরদের সর্দার। এমনকি দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এবং অন্যান্য বড় সাহাবীরা পর্যন্ত তাফসীরের বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরামর্শ গ্রহণ করতেন, তার থেকে তাফসীর গ্রহণ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাসূল তার ইলম এবং ফিকহের বরকতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছেন যে তিনি রইসুল মুফাসসিরিন হিসেবে আজ তিনি চলে যাওয়ার 1400 বছর পরেও রইসুল মুফাসসিরিন হিসেবে এখনো স্বীকৃত, সবাই তাকে নাম দেয়। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার যে মসজিদে আছে সেখানে আমরা যাব, যদিও কবর দেখতে দেওয়া হবে না, সেটাকে সংরক্ষণ করা আছে। এই মসজিদে অত্যন্ত দামি একটি লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিতে অনেক পুরাতন কিতাবাদিও পাওয়া যায়, কিন্তু আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য সেটি উন্মুক্ত নয়, আমরা সেখানে ঢুকতে পারবো না। এই মসজিদে হাজী সাহেবানরা আসেন, নামাজ আদায় করেন এবং আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত এই মসজিদে এসে সবাই তাদের জিয়ারা সম্পন্ন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে